বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস চাপ সম্পর্কে আলোচনা করা হবে, যেটা তোমাদের বইতে 19 পৃষ্ঠা এবং 20 পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। বলা হয়েছে চাপ বলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ। এই অধ্যায়ে নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলা হয়েছে, কিন্তু বলটি কিভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি। যেমন তুমি একটি পাথরকে এক হাত দিয়ে ঠেলতে পারো, 2 হাত দিয়ে ঠেলতে পারো, কিংবা তোমার সারা শরীর দিয়েও ঠেলতে পারো। চিত্রে 3টি ছবি দ্বারা তা বোঝানো হয়েছে। চিত্র 1.10। কতটুকু জায়গায় বল প্রয়োগ করা হচ্ছে তার উপর চাপ নির্ভর করে। প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও এই 3 ক্ষেত্রে পাথরের উপর প্রয়োগ করা চাপের পরিমাণ হবে ভিন্ন ভিন্ন। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রয়োগ করা বল, অর্থাৎ এ ক্ষেত্রফলের একটি জায়গায় এফ বল প্রয়োগ করা হলে চাপ পি হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বলা হয়েছে, তাই পি ইকুয়াল এফ বাই এ। চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, যেহেতু বলের একক কত নিউটন এবং ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। এর আরেক নামে প্যাসকেলও বলা হয়, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের ওপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে 1 প্যাসকেল চাপ প্রয়োগ করা হবে। একটা উদাহরণ দিয়েছে, ধরা যাক, একটু ধরি, তোমার ভর 50 কেজি। হ্যাঁ, তোমাদের বয়স অনুযায়ী তোমাদের ভর 50-55 কেজির মধ্যে থাকে, আর তার বেশি যার 80 কেজি হয় সে তো 2টো মানুষের ওজন নিয়ে বেড়াচ্ছে। তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার এবং 2 পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। বাহ, সব জেনে গেছে মনে হচ্ছে। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, এটা বলা হয়েছে। প্রশ্নটা খুব গুরুত্বের সাথে পড়া হয়নি, তারপরেও তোমাদের বোঝাচ্ছি ধারাবাহিকভাবে। সমাধান: ভর 50 কেজি, কাজেই ওজন হবে, ওজন আমরা ভরের সাথে 9.8 গুণ করে দিলেই কি পাবো, ওজন পেয়ে যাব, যেটার মান এসেছে 490 নিউটন। যখন শুয়ে থাকা হয় তখন চাপ 490 নিউটন বাই পায়ের ক্ষেত্রফল কত ছিল, শুয়ে থাকলে 0.5, তাই সেটা হচ্ছে কত মান, 980 নিউটন পার মিটার স্কয়ার। আবার যখন দাঁড়িয়ে থাকা হয় তখন পায়ের ক্ষেত্রফল কমে যায়, তাই চাপ বেশি পড়ে, সেটা হয় তখন ভাগ করে 980 ভাগ 0.3, 16,333 নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল বলতে পারি আমরা। অর্থাৎ শুয়ে পড়লে বেশি জায়গা জুড়ে বলটি ছড়িয়ে দেওয়া হয়, তাই চাপ অনেক কম দেয়া হয়। এখন কারো পায়ের যদি পাতা যেটা বলা হয় সেটা যদি একটু বড় হয় বা একটু বেশি সহ্য করতে পারে, তার উপরেও ভিন্ন একক আসতে পারে। এগুলো খুব কম মানুষের ক্ষেত্রে যে একটা ব্যতিক্রম দেখা যায়। হয়েছে বেশি জায়গা জুড়ে বল প্রয়োগ করা হলে যেরকম কম চাপ প্রয়োগ করা হয়, একইভাবে কম জায়গায় একই পরিমাণ বল প্রয়োগ করা হলে অনেক বেশি চাপ প্রয়োগ করা হয়। একটি পেরেকের সুচালো মুখের ক্ষেত্রফল খুবই কম, তাই এটি যখন কাঠ বা দেয়ালে স্পর্শ করিয়ে পেছনে হাতুড় দিয়ে আঘাত করে বল প্রয়োগ করা হয়, তখন পেরেককে সুচালো মাথা দিয়ে অনেক বেশি চাপ প্রয়োগ করে অনায়াসে কাঠে বা দেয়ালে ঢুকে যেতে পারে। তোমরা জানো বলের একটি সুনির্দিষ্ট দিক আছে, চাপের কিন্তু কোনো দিক নেই। এটি জেনে রাখো খুব গুরুত্বপূর্ণ, কারণ চাপের ধারণাটি কঠিন পদার্থ থেকে অনেক বেশি প্রয়োজন তরল কিংবা বায়বীয় পদার্থে। তরল বা বায়বীয় পদার্থে যখন চাপ প্রয়োগ করা হয় আসলে সেটি দিকের ওপর নির্ভর করে না। এতটুকুই আলোচনা ছিল তোমাদের এই ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।